নমস্কার, জয়শ্রী মহাকাল। একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো বলে আজকে এই ভিডিওটা করছি। আপনারা সকলেই জানেন 13ই জুলাই 2025 অর্থাৎ গতকাল শনি মহারাজ বকরি হয়েছেন। তো এই সংক্রান্ত অনেক ভিডিও আপনারা দেখে থাকতে পারবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। শনি বকরি হয়েছে অর্থাৎ শনি এখন উল্টো দিকে গতিমান হবেন, মানে রেট্রোগেট হয়েছে। তো যেহেতু এখন উনি মীন রাশিতে আছেন, 7 ডিগ্রিতে আছেন, তাই যে তিনটে রাশি সাড়ে সাথী চলছে, কুম্ভ, মীন এবং মেষ, মেষ রাশি কিছুটা রিলিফ পাবে এই আগামী 3-4 মাসের জন্য। কিন্তু কুম্ভ রাশি এবং মীন রাশির জন্য এটা কিন্তু খুব বাজে কিছু ঘটার একটা সম্ভাবনা আছে। কারণ মীন রাশিতে শনি নিজে বসে আছে এবং সে রেট্রোগেটেড, তার তো একটা হিউজ এফেক্ট আছে। প্লাস উনি যেহেতু রেট্রোগেট হয়েছে এখন কুম্ভের দিকে যাচ্ছে, অর্থাৎ কুম্ভেরও কিন্তু কিছুটা ফল কিন্তু এখন শনি দেবে। তো যেহেতু কুম্ভ রাশির এখন সাড়ে সাথীর শেষ পর্যায়ে চলছে, কিন্তু সেটা এই শেষ পর্যায়টা কিছুটা এক্সটেন্ড হলো, মানে সাড়ে সাথীর মধ্যেই থাকছেন, সেক্ষেত্রে আরও 3-4 মাস অ্যাডিশনাল হলো। যে 3-4 মাস শনি যদি রেট্রোগেট না হতো তো ন্যাচারালি যেরকমভাবে উনি যাচ্ছিলেন তো সেটা সময় মতনই কমপ্লিট হতো, কিন্তু আমার মতে সাড়ে সাথে কিছুটা এক্সটেন্ড হলো কয়েক মাসের জন্য, 3-4 মাসের জন্য। এছাড়া আপনারা সবাই জানেন শনির দু ধরনের স্পেশাল দৃষ্টি আছে। সপ্তম দৃষ্টি ন্যাচারালি প্রত্যেকটা গ্রহেরই আছে। কয়েকটি গ্রহর আছে এমন যারা কিন্তু স্পেশাল দৃষ্টি তাদের রয়েছে, যেমন মঙ্গলের চতুর্থ দৃষ্টি, অষ্টম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি। ঠিক সেই মতনই শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আর দশম দৃষ্টি আছে। তো তৃতীয় দৃষ্টি এখন সরাসরি গিয়ে পড়বে মকর রাশির ওপর। মকর রাশির কোনো সাড়ে নেই এই মুহূর্তে, ছেড়ে গেছে, কিন্তু তবুও ফিল হবে যে আরও মানে মকর রাশি যারা জাতক বা জাতিকা আছেন তারা ফিল করতে পারবেন যে মানসিক চাপ বাড়ছে। কর্মের চাপটাও ডেফিনেটলি বাড়াবে, যেহেতু শনি কর্মের গ্রহ, ওই জন্য শনিকে বলা হয় দ্য প্ল্যানেট অফ কর্মা। তো সেটা তো স্বাভাবিকভাবে হবেই। এছাড়া দেখবেন ইনকামের থেকে খরচ বেশি করবে, যে কোনো কাজ সঠিক সময় হবে না, সময় থেকে একটু পিছিয়ে যাবে, মানে ওভারঅল বলতে পারেন যে স্লো হয়ে যাবে। ঠিক সেইভাবে কন্যা রাশির ক্ষেত্রেও এফেক্ট পড়বে। বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকারা তাদের বিবাহ জীবনী প্রবলেম ফেস করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা প্রবলেম কিন্তু ফেস করবেন। এছাড়া মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তাদের শনি কিন্তু দশম দৃষ্টি পড়বে এবার উল্টো দিক থেকে বক্রী হিসাবে। যখন শনি ন্যাচারালি থাকে, মার্গীয় অবস্থা থাকে, তারও যেমন তৃতীয় সপ্তম দশম থাকে, তেমন রেট্রোগেশন অর্থাৎ বক্রী অবস্থায় কিন্তু তৃতীয় সপ্তম দশম দৃষ্টি থাকে। তো সেই ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের ওপরেও কিন্তু এর প্রভাবটা পড়বে, বিশেষ করে কর্মক্ষেত্রে পড়বে। যদি আপনাদের কোনো প্রমোশন হওয়ার কথা থাকে, গভর্নমেন্ট সেক্টর হতে পারে বা প্রাইভেট সেক্টর হতে পারে, সেটা কিন্তু স্লো হয়ে যেতে পারে। এছাড়া দেখবেন কর্মহীন হয়ে পড়তে পারেন অনেকে। এছাড়া কর্মে স্টেবিলিটি থাকবে না, একটা প্রফেশন থেকে একটা প্রফেশন চেঞ্জ করার জন্য আপনি ভেতর থেকে একটা আভাস পাবেন যে আমার এই প্রফেশনটার থেকে আমি সরে যদি অন্য বেটার কিছু করি সেটা ভালো হবে, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য একটা ডিজাস্টার নেমে আসবে। কারণ শনি গ্রহের প্রাথমিক কাজই হচ্ছে মেন্টালিটাকে ডিস্ট্রয় করে দেওয়া। অ্যাকচুয়ালি দেখুন, আমরা সবাই ভাবি যে উনি হয়তো অনিষ্টই করেন, একদম ভুল কথা। আপনাকে সঠিক পথে নিয়ে আসার জন্যই আপনাকে কষ্টটা সে দেয়। আপনার ভেতরে যে কর্মের ক্ষমতাটা আছে, যেটা অনেকে জানতে পারে যে হ্যাঁ আমি ক্যাপেবল, এটার জন্য অনেকে ভাবে যে না আমার অত দূর আমি ক্যাপেবল নই। তা আপনার ক্যাপাসিটি কতটা সেটা কিন্তু একমাত্র শনি আপনার সামনে তুলে ধরতে পারে। এবং বিশ্বাস করুন, একটা কথা বলি, আপনারা যে অনেকে ভাবেন এটা, একটা সময় আমি নিজেও ভাবতাম যে আমি এর জন্য এটা আমার হয়েছে, ওর জন্য ওটা আমার হয়েছে, ও আমার এটা করলো না, বেসিক্যালি না। আপনার এই কন্ডিশনের জন্য আপনি নিজে দায়ী, এবং আপনিই পারেন আপনাকে আপনার এই কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে যেতে। এছাড়া কিছু রেমেডি আছে, যেমন শনিবার আর মঙ্গলবার করে যদি সর্ষের দানা, সর্ষে অথবা সর্ষের তেল যদি আপনি গৌরাজ মন্দিরকে উৎসর্গ করেন সেটা ভালো হয়। এছাড়া আপনারা দক্ষিণাকালী কবচ অথবা রক্ষা কবচ ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে আপনারা কি করবেন, আপনারা তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে।
এছাড়াও এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, সেটাতে কন্ট্যাক্ট করতে পারেন, বা ফেসবুকে মেসেঞ্জারে বা ইউটিউবে আমার চ্যানেলেও আপনারা কমেন্ট করতে পারেন, ডিটেল আপনাদেরকে আমি গাইড করে দেবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় শ্রী মহারাজ।